করোনা নিয়ে অবহেলা করলে ভারতের মতো পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কোনো অজুহাতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে শিথিলতা দেখানো যাবে না বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক এবিএম আব্দুল্লাহ। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক হোসেন বলেন, ৬ থেকে ১ বছরের মধ্যে টিকার কার্যকারিতা শেষ হয়ে যায়। তাই অবিলম্বে বয়স্ক ও জটিল রোগে আক্রান্তদের করোনা টিকার বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেন তিনি। মিজান শাহজাহানের রিপোর্ট। করোনাকালীন ঘরবন্দি জীবন থেকে মুক্ত হয়ে বেশ কয়েক বছর যাবৎ মুক্ত জীবনযাপন করছিল বিশ্ববাসী। হঠাৎ নতুন ধরনের ভ্যারিয়েন্টের আক্রান্ত ও মৃত্যুর খবর সেই মুক্ত জীবনে আবারও দেখা দিয়েছে আতঙ্ক। এরই মধ্যে প্রতিবেশী রাষ্ট্র ভারতে আক্রান্ত ছাড়িয়েছে ৮,০০০। বাংলাদেশেও প্রতিদিন শনাক্ত হচ্ছে নতুন রোগী। এরই মধ্যে মারা গেছেন কয়েকজন। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, আবারও সময় এসেছে স্বাস্থ্যবিধি মেনে চলার। কোনো ধরনের অবহেলা বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে বলেও আশঙ্কা দেশের এই প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞের। স্যানিটাইজার ব্যবহার করতে পারে নাকি, বিশেষ করে বাইরে গেলে কোনো কিছু ধরলে এই স্যানিটাইজার এটা ব্যবহার করলেও কিন্তু এর থেকে প্রোটেকশন কিন্তু আমাদের দেবে। এটাই সবচেয়ে জরুরি আর কি। হলো মাস্ক পরতে হবে, হাত ধোয়ার চর্চাটা চালু রাখতে হবে আর কি, আর জনসমাগম এড়িয়ে চলতে হবে। তিনটেই হলো সবচেয়ে জরুরি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি বয়স্ক ও জটিল রোগীদের আবারও টিকার বুস্টার ডোজ নিতে হবে। তবে তা হতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের ভিত্তিতে। কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ টিকা যেন পুশ করা না হয়। করোনার টিকা ৬ মাস পরে এর ক্ষমতা কমতে থাকে। বিশেষ করে ১ বছর দেরি যাদের হয়ে গেছে তাদের টিকা নেওয়া উচিত। এবং গুরুতরভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি আছে ৬০ বছরের বেশি বয়স কিংবা গর্ভবতী নারী বা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমা, ক্যান্সার, কিডনি সমস্যায় ভুগছেন বা এমন ওষুধ খাচ্ছেন, কেমোথেরাপি নিচ্ছেন যার জন্য তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তাদেরকে টিকা অবশ্যই আগে নেওয়া উচিত। শিশুদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, কিন্তু কোভিডে শিশুরা খুব একটা গুরুতর অসুস্থ হচ্ছেন না, কাজেই শিশুরা এই তালিকা থেকে বাদ। বিশেষজ্ঞরা বলেন, ২০২০ সালে করোনার বিষয়টিকে হালকাভাবে নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, প্রাণহানি হয় অনেকের। তাই এবার সেই ভুল না করার পরামর্শ তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।